আসসালামু আলাইকুম। আজকে আপনাদেরকে দেখাবো যে আপনারা যে কোনো একটা ঘড়িতে কোয়ার্টজ ঘড়ি যেগুলো ব্যাটারি চালিত ঘড়িতে কিভাবে আপনারা ব্যাটারি রিপ্লেস করতে পারেন। সো আপনারা আমাদের থেকে অনেকে অর্ডার করেন এবং সাথে কিন্তু আমরা হচ্ছে ব্যাটারি দিয়ে দিচ্ছি প্রত্যেকটা ঘড়ির সাথে। আর আপনারা বাড়িতে বসে কিভাবে একটা ব্যাটারি চেঞ্জ করতে পারবেন খুব ইজি প্রসেসে সেটা বলবো। আপনাকে দোকানে যেতে হবে না বা ব্যাটারির জন্য 50-60 টাকা খরচ করতে হবে না। সো আমরা যেহেতু ব্যাটারি ফ্রি দিয়ে দিচ্ছি, সো আমি একটু দেখাচ্ছি। আপনাদেরকে নিতে হবে চাকু, বা আপনারা হচ্ছে ছুরি নিতে পারেন, অথবা আমার কাছে এরকম একটা ইয়ে আছে। এটা হয়তো অনেকে চিনবেন না, সো এটার পরিচয় দেওয়া দরকার নেই। এটা আসলে কি, তো আপনাদেরকে যে জিনিসটা দেখতে হবে যে আপনারা ব্যাক পার্টে দেখবেন যে একটা উঁচু জায়গা থাকে। হ্যাঁ, আপনার ঘড়িটা যদি আপনাদের আহ, চোখের সামনে ধরেন, হ্যাঁ, দেখবেন একটা উঁচু জায়গা আছে, অথবা হচ্ছে আপনাদের যে জায়গা থেকে আপনারা খুলতে পারবেন। সো 2000 years later. ও আচ্ছা, যাই হোক, আসলে ব্যাপারটা হচ্ছে যে এই ঘড়িটার অনেক দিন দীর্ঘদিন পড়ে থাকার কারণে এখান থেকে জ্যাম হয়ে গেছিল। আমি একটু দেখাচ্ছি আবার। হ্যাঁ, এই খুলে আস, ঠিক আছে। সো এটা হচ্ছে জ্যাম হয়ে গেছিল এইটার কারণে। তো এই হচ্ছে আমাদের সেই মেশিনটা। হ্যাঁ, তো ঘড়ির যদি ব্যাটারি পাল্টাতে চান সেক্ষেত্রে যে কাজটা করবেন, এখানে একটা প্লাস্টিকের ফ্রেমওয়ার্ক দেখতে পাচ্ছেন। এইটা মূলত হচ্ছে ঘড়ির যে মেশিনটা স্টেবল রাখে, হ্যাঁ, এটার সাথে যাতে সংযোগ থাকে। পাশাপাশি এই দেখেন আমি কি করবেন, এইখানে একটু প্রেস করে জাস্ট হালকা করে উপরে উঠিয়ে দেবেন। ওকে, সো এটাকে ভেঙে ফেলবেন না, এটাতে কিন্তু খুবই সফট থাকে, এটা ভেঙে যেতে পারে। আর একটু সাবধানে চলবেন, ঠিক আছে। আমাদের তোলা হয়ে গেছে। এখন দেখেন এই যে আমাদের ব্যাটারি সেকশনটা কি করবেন, ব্যাটারিটা হচ্ছে এভাবে সুন্দর করে পুল করবেন। হ্যাঁ, এই যে সুন্দরভাবে পুল হয়ে গেল। এখন ব্যাটারিটা জাস্ট খুলে ফেললেন। নিউ ব্যাটারি, এটা নিচের দিকটা ভিতরের দিকে ছিল, এই দিকটা আমরা হচ্ছে আবার এখানে বসাই দিই। দেখি আমাদের ঘড়িটা কাজ করে কিনা। করলে তো করলো, না করলে সমস্যা নেই। যেহেতু আপনাদেরকে দেখানোর উদ্দেশ্য আমার যে জিনিসটা, যে ব্যাটারি কীভাবে আমরা চেঞ্জ করবো। সো এখানে আপনারা একটু সাবধানে বসাবেন, আমি একটু তাড়াহুড়ো করতে যাচ্ছিলাম। সো এখানে দেখতে পাচ্ছেন এখানে একটা অংশ আছে, ভিতরে একটা অংশ আছে। তো এটার সাথে এই বাইরে একটা বাউন্ডারি আছে। হ্যাঁ, তো প্রথম কি করবেন, এই দিকে বসে হালকা করে জেন্টলি চাপ দেবেন, প্রেস করবেন। আমরা দেখি ঘড়িটা চলে কিনা। যাক, আলহামদুলিল্লাহ, ঘড়িটা কিন্তু চলতেছে। হ্যাঁ, তো আসলে আমাদের সৌভাগ্য যে ব্যাটারি মেশিনটা এখনো ভালো আছে, ঘড়িটা এখনো চলতেছে, ফাংশনিং আছে। তো এভাবে করে আপনারা কিন্তু খুব সহজে ব্যাটারি চেঞ্জ করে ফেলতে পারবেন। আচ্ছা, আমরা একটু হালকা প্রেস করে বসাই দিই, ঠিক আছে। ওকে, দেন আমাদের কাজ কিন্তু শেষ। এখন এই মেশিনটা স্টেবল হয়ে গেছে, এখন এটা নড়বে না। তো ঘড়িটা কিন্তু চলতেছে। আপনারা কি করবেন, জাস্ট এটা যেভাবে ছিল, আরেকটা জিনিস খেয়াল করবেন, এটা বসাবার ক্ষেত্রে এটা কিভাবে বসাবো। দেখেন ঘড়িটা তো এভাবে আছে। সো এভাবে করে আমরা অ্যালাইন করলাম একদম সোজাসুজি, অলিভস লেখাটা, ব্র্যান্ডিং লোগোটা এরপরে এই পাশ সরাসরি বসালাম। বসিয়ে আমরা হচ্ছে দুই পাশ থেকে একটু চাপ দেবো, সেম টাইমে চাপ দেবো, 1 2 3 প্রেস করলাম। এই পাশটাতে একটু প্রেস করলাম, দুই সাইড একসাথে। হ্যাঁ, মোটামুটি প্রেস করলে কিন্তু আমার ঘড়িটা কিন্তু দেখেন খুব সুন্দরভাবে বসে গেছে, টাইটলি বসে গেছে, এটা খুলবে না। সো আমি এখন চাইলে এটা টাইমটা সেট করে আমি কিন্তু হাতে দিতে পারি। হ্যাঁ, আমার ঘড়িটা কিন্তু চলতেছে। সো এইভাবে করে আপনারা ঘড়ির ব্যাটারিটা চেঞ্জ করতে পারবেন।